ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিরিসিস্ট ডাক্তার রামকুমার। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। 18 বছর বয়সে শতাব্দী রায় গান শুনে কোন গায়কের প্রেমে পড়েন, সেই গোপন গায়ক কোন তারকার পুত্র, আজকে সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা। দিন দুয়েক আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তিনি একসময় কোনো এক গায়কের প্রেমে পড়েছিলেন এবং তার জন্যে রীতিমতো পাগল হয়ে গেছিলেন। কিন্তু তাকে সামনাসামনি দেখার পরেই তার কিন্তু মোহভঙ্গ হয়ে যায়। এমনিতে ইন্ডাস্ট্রিতে তার কোনো প্রেমিক নেই বলে সবাই জানত এবং বাবা মায়ের বাধ্য মেয়ে ছিলেন তিনি। বাবা মার দেখা পাত্রর সঙ্গেই তার কিন্তু বিয়ে হয়। তাদের দীর্ঘ 25 বছর সংসার জীবন। বিয়ের পর থেকেই তিনি আস্তে আস্তে সিনেমার জগৎ থেকে সরে আসেন। কিছুদিন পর তিনি আবার রাজনীতিতেও যোগ দিয়েছিলেন এবং তিনি লেখালেখিও কিন্তু করেন। সে অর্থে তার জীবনে তেমন কিন্তু বিতর্ক নেই এবং তিনি কিন্তু তার প্রথম প্রেমের কথা তিনি জানিয়েছেন। দিন দুয়েক আগেই তার এই প্রেমের গল্প তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কে ছিল সেই গোপন প্রেমিক যার প্রেমে তিনি প্রথম পড়েছিলেন, যার গান শুনে তার জন্যে পাগল হয়ে গেছিলেন, কিন্তু সামনাসামনি দেখা হতেই তার মোহভঙ্গ হয়? তিনি ছিলেন সফল গায়ক, ভারতবর্ষের সফল গায়ক কিশোরের পুত্র অমিত কুমার। এবং তিনি একটা গান গেয়ে ভিডিওতে তিনি তার এই প্রথম ভালোবাসার কথা প্রকাশ করলেন। তিনি বড়ে আচ্ছে লাগতা হ্যায় গানটি গেয়ে তিনি প্রকাশ করলেন তার প্রথম ভালোবাসার কথা। এবং যখন তিনি এই গানটি গেয়েছিলেন তখনই কিন্তু বোঝা গিয়েছিল তার সেই গোপন প্রেমিক আর কেউ নয়, কিশোর কুমারের পুত্র অমিত কুমার। যদিও তার আগে তিনি কিছু ইঙ্গিত দিয়ে তার অনুরাগীদের কিন্তু অনুমান করতে বলেছিলেন, কিন্তু তিনি সেই বেশি দিন অপেক্ষা কিন্তু করাননি। তারপরে ভিডিও করে তিনি সব জানিয়ে দিলেন। যাই হোক, আপনারা জানতে পারলেন তো শতাব্দীর সেই মনের মানুষ কে ছিলেন? কিশোর পুত্র অমিত কুমার। যাই হোক, এইরকম আলোচনা আমরা এই চ্যানেলে করতে থাকবো। ইফ ইউ লাইক মাই কন্টেন্ট, you will post your valuable comments and subscribe my YouTube channel, and you will press on bell icon so that I can upload more and more videos. You will be my inspiration. Anyways, I am ending here. I will upload more and more videos in this channel. Please stay with us.